এ মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে, তবু স্তব্ধতা এসে ধরা দেয় আমার বিনার তারে। বর্ষার উত্তরবঙ্গ দেখে বাড়ি ফিরে আসার পর থেকেই মনটা বড়ই ছটফট করছিল সমুদ্র দর্শনের জন্য। আর ঠিক তখনই সুযোগ পেয়ে গেলাম ভ্রমরের হাত ধরে একটি নির্জন সি বিচে যাওয়ার জন্য। তল্পিতল্পা গুছিয়ে বেরিয়ে পড়লাম একদম নির্জন সমুদ্রের সন্ধানে। আপনাদের ছেড়ে আমি তো যেতে পারবোই না, তাই চলুন একসাথে বেরিয়ে পড়ি আমরা নতুন একটি অচেনা অজানা সমুদ্র উপভোগ করতে। গুড মর্নিং। আজকে 6 জুলাই শনিবার। আবার একটা নতুন সকাল, আবার একটা নতুন ডেস্টিনেশনে আমি বেরিয়ে পড়েছি। আজকে আমি যাচ্ছি একটা খুব অফবিট একটা জায়গাতে, অফবিট সি বিচ, খুব একদম ভার্জিন সি বিচ উড়িষ্যাতে। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে এই ভার্জিন সি বিচটা রয়েছে। আপনারা চাইলে উইকেন্ড ডেস্টিনেশনের জন্য এটা চুজ করতে পারেন। আর আজকে আমি নিয়ে নিয়েছি আমার আরেকজন পার্টনারকে। দেখবেন কে? কুহু। আজকে কুহু আমার সঙ্গে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা আজকে সমুদ্রে যাচ্ছি, খুব মজা করবো, তাই তো? 1 রাত 2 দিনের ট্যুর। আজকে যাচ্ছি সকালে, ফিরবো কালকে। এখান থেকে এখন রয়েছি হাওড়া স্টেশনে। এখান থেকে চলে যাব শালিমার স্টেশন। শালিমার স্টেশন থেকে 9টা 15-এ আমাদের ধৌলি এক্সপ্রেস রয়েছে। ধৌলি এক্সপ্রেসে করে আমরা চলে যাব। এখান থেকে শালিমার স্টেশন যেতে গেলে 2-3টে ওয়ে রয়েছে। এখন আমি রয়েছি ওল্ড কমপ্লেক্সে। এখান থেকে কিছুটা হেঁটে গিয়ে রেল মিউজিয়ামের কাছ থেকে টোটো ধরে শালিমার স্টেশন চলে যেতে পারবেন। সেক্ষেত্রে একটু হাঁটতে হবে, এদিকেও হাঁটতে হবে হাওড়া স্টেশন থেকে রেল মিউজিয়াম অবধি, আর শালিমার স্টেশনের ওখানেও একটু হাঁটতে হবে। 30 টাকা করে টোটো ভাড়া। আর যদি চান এখান থেকে ট্যাক্সি করেও যেতে পারেন, 150 টাকা মতো নেয়। সেক্ষেত্রে হাঁটতে হবে না, একদম স্টেশনের কাছেই দাঁড় করাবে ট্যাক্সি। আর এছাড়া বাসের অপশানটাও রয়েছে, তবে বাসটা একটু দেরি করবে, অনেকটা ঘুরে ঘুরে যায়, দেরি করবে। তো বেস্ট অপশান ট্যাক্সি অথবা টোটো। তো আমরা ট্যাক্সি করেই চলে যাব। এখান থেকে একটা ট্যাক্সি বুক করে নেবো যাত্রী সাথী অ্যাপ থেকে। তো করে শালিমার স্টেশনে যাব। শালিমার স্টেশনে গিয়ে আবার পরে ডিটেলটা বলছি। ট্রেন হচ্ছে আমাদের 9টা 15-এ ধৌলি এক্সপ্রেস। আজকে যাচ্ছি আবার সেই আমার ট্রাভেল পার্টনার ভ্রমরের সাথে। আজকে 16 জন ভ্রমর মিলে আমরা বেরিয়ে পড়েছি। চলে এসেছি শালিমার স্টেশনে। টাইম এখন 9টা 5। এবার এখান থেকে ধৌলি এক্সপ্রেস দিয়ে ধরে আমরা চলে যাব বাস্তা স্টেশন। আমরা যাচ্ছি আজকে উড়িষ্যা যমুনা শোল সি বিচ, যমুনা শোল কাঁসাফল সি বিচে। একদম ফাঁকা জায়গা, দারুণ একটা অফবিট জায়গা, খুব নতুন হয়েছে জায়গাটা। তো দেখে নেবো সেটাই গিয়ে। আর এটা উড়িষ্যার মধ্যে, যেহেতু কাল হচ্ছে 7 জুলাই জগন্নাথ ধামে কাল রথ। তো আজকে এখানে খড়গপুর ডিভিশনের বেশ কিছু ট্রেন ক্যান্সেল, কিন্তু ধৌলিটা জাস্ট ছেড়েছে কালকে রথের জন্যই, এটাকে প্রায়োরিটি দিয়েছে। তো আমরা খুব লাকি যে আজকে আমরা ট্রিপটা কমপ্লিট করতে পারবো। আমরা তো ভেবেছিলাম ট্রিপটা ক্যান্সেল হয়ে যাওয়ার ব্যাপার রয়েছে, যেহেতু ম্যাক্সিমাম ট্রেনই ক্যান্সেল খড়গপুর ডিভিশনের কাজ চলছে বলে। তো যাই হোক, ট্রেন দিয়ে মোটামুটি 8টা 40 নাগাদ ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে শালিমার স্টেশনে দিয়ে দিয়েছে। এখন 9টা 5। আমরা সবাই যে যার সিটে বসে পড়েছি। আমাদের সিট হচ্ছে D8-এ। এই হচ্ছে আমাদের কোচ। দারুণ একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। 200 কিলোমিটারের জার্নি শালিমার থেকে বাস্তা। মাঝখানে পড়বে 5টা স্টেশন। এর পরের স্টেশন হচ্ছে সাঁতরাগাছি, তারপর খড়গপুর, এরপর বেলদা, দাঁতন, আর তারপরেই আমরা ঢুকে যাব উড়িষ্যাতে। উড়িষ্যাতে প্রথম স্টপেজ হবে জলেশ্বর, আর তারপরেই হবে বাস্তা। তো বাস্তায় নেমে কি হচ্ছে না হচ্ছে সবটা আপনাদের ডিটেলস বলবো। তো চলুন আর দেরি না করে ट्रिपटा एबार शुरू करा जाए। ये एक अंकल है। बिल्कुल। कहाँ जा रहे हैं आप? मैं जा रहा हूँ हावड़ा जाऊँगा। बहुत बहुत आपका स्वागत है, आपने हमें इज्जत किया, हमें अपने चैनल पे आने पे, अपने ब्लॉग में आने के लिए हमें मौका दिया। आशा ही नहीं, हमें पूरा विश्वास है कि आप समाज में फैल रही, समाज में जितनी सारी घटनाएं घट रही, घटनाओं को आप उसके माध्यम से आगे तक रखेंगे। बहुत बहुत धन्यवाद। थैंक यू सो मच। এই হচ্ছে আমাদের আজকের গ্রুপ, এখানে সবাই রয়েছেন।
এখানেও রয়েছেন। এই হচ্ছে 2S এর সিটিং পজিশন, 3 জন করে একটা সিটে বসতে পারবেন। উপরে ব্যাগ রয়েছে, ব্যাগ রাখার জায়গা রয়েছে। ভ্রমণের তরফ থেকে ব্রেকফাস্টে বেশ অনেক রকম আইটেম ছিল, কেক, বিস্কিট, ভুজিয়া, ডিম সেদ্ধ, আপেল থেকে শুরু করে প্যাটিস অবধি, আর তার সাথে ছিল ফ্রুট জুস। চলে এসেছি বাসটা, ঘড়িতে এখন 1:45। লেট করেছে মোটামুটি 20 মিনিট মতো, ট্রেন লেট। 12:23 টাইম ছিল, 20 মিনিট পরে ঢুকেছে। এবার এখানে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যেতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা চলে যাচ্ছি। আর সঙ্গে এই যে কুহু দুষ্টুমি করে যাচ্ছে, এই যে দুষ্টুমি করছে। গরম আছে, ভালো হিউমিড রয়েছে, মেঘলা ওয়েদার, রোদ খুব একটা নেই কিন্তু গরম ভালো আছে। আমাদের অটো ওয়েট করছে বাইরে, 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। এই হচ্ছে বাস্তা স্টেশন, আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। টাইম এখন 12:50। এবার আমাদের অটো বাইরে ওয়েট করছে, আমরা অটোতে উঠবো। এই হচ্ছে বাস্তা স্টেশন। এই যে অটোয় উঠে পড়েছি, মোটামুটি 7 থেকে 8 জন করে একটা অটোতে যেতে পারবেন। পিছনে রয়েছি অটো, এই যে আমাদের অটো সব ক্যান্ডিডেট সবাই বসে রয়েছে। এখানে কুহু, কি হলো মুখটা এরকম কেন? না না চলুন এখান থেকে অটোতে মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো লাগবে যমুনাশোল গিরি ফার্ম হাউসে পৌঁছতে। ঠিক আছে, অলরেডি ঘড়িতে 1টা বেজে গেছে, মোটামুটি যেতে যেতে 2টো আশা করছি বাজবে, 1:45 মতো বাজবে। চলে এসেছি যমুনাশোল বিচ। এই হচ্ছে বিস্তীর্ণ যমুনাশোল বিচ, চারিদিকে ফরেস্ট, পাইন গাছ, আর তার মধ্যে রয়েছে এই সুন্দর একটা রিসর্ট, গিরি ফার্ম হাউস। নেচার স্টে ইকো ট্যুরিজমের পক্ষ থেকে গিরি ফার্ম হাউসে আমরা রয়েছি। এই হচ্ছে আমাদের নেচার স্টে। ফার্ম হাউসে ঢুকেই আগে খাওয়া দাওয়াটা সেরে নিতে বাধ্য হলাম, কারণ বেলা গড়িয়ে তখন অনেকটাই হয়ে গেছে। সবাই তখন খুব ক্ষুধার্ত, তাই চটপট খাওয়া দাওয়া সেরে নিলাম। 2-3 রকম ভাজা সবজির সাথে ভোলা মাছ ও কাতলা মাছ দিয়ে জমিয়ে লাঞ্চটা সেরে নিলাম। বসার জায়গা রয়েছে একটা সুন্দর। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়াও দেখালাম আপনাদের, বেশ ভালোই খাওয়া দাওয়া। এখানে নতুন এক্সটেনশন হচ্ছে জায়গাগুলো, এইখানে ক্যাম্প দেওয়া থাকে, আপনারা এলে ক্যাম্পেও থাকতে পারবেন। আর তার সাথে এখানে রয়েছে ভেতরে 3টে রুম রয়েছে, 2টো এসি, একটা নন এসি। আর এইখানটা পুরোটা বাউন্ডারি দেওয়া রয়েছে, কাজ চলছে। এখানে আরও রুম হবে ভবিষ্যতে। ওয়েদার মেঘলা, এখন বাজে 3:45 বাজেনি, 3:40 মতো। ওয়েদার পুরোপুরি মেঘলা, হালকা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে জাস্ট, কিন্তু খুব গুমোট, মানে হিউমিডিটি প্রচণ্ড। তার সাথে এই যে সব কাজকর্ম হবে, এখানে রুম হবে আরও, তার জন্য সমস্ত ইট পড়ে রয়েছে, কাজ চলছে। এখানকার যে ম্যানেজার রয়েছে হেমন্তদাকে জিজ্ঞাসা করছিলাম, আর বলছে যে কাজ চলছে, কিছুদিনের মধ্যেই আরও রুম অ্যালট করতে পারবে।
এদের এখানে 3টে রুম রয়েছে, তার সাথে পান্থনিবাস রয়েছে। পান্থনিবাসটা আমি দেখাবো। পান্থনিবাসেও মোটামুটি 2 থেকে 3টে রুম রয়েছে। জায়গাটা সত্যি অসাধারণ বললে কম বলা হয়। কেউ কোথাও নেই, দেখুন কোনো জনবসতি নেই এখানে। বিস্তীর্ণ তৃণভূমি, তার সাথে পাইন ফরেস্ট। সন্ধেবেলাটা এখানে কি লাগবে সেটা এখন থেকেই বুঝতে পারছি। কোনো লাইট নেই, চারিদিকে অন্ধকার ঘুটঘুট করবে। সন্ধে হয়ে গেলে এখানে আর কিছু করার নেই। তো আমরা এখনও পর্যন্ত সমুদ্রে গিয়ে উঠতে পারিনি। ওই সাইডটা হচ্ছে পুরোটা সমুদ্র, আমাদের যেতে হবে ওই দিকটা। তার আগে একবার পান্থনিবাস থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। পান্থনিবাসেও আমাদের 3টে রুম রয়েছে, ওখানে 2টো নন এসি, একটা এসি। তো ওখানে আমাদের কিছু মেম্বার রয়েছে। মোটামুটি 300 থেকে 400 মিটার মতো ডিস্টেন্স গিরি ফার্ম হাউস থেকে। আর এই হচ্ছে পান্থশালা। পান্থশালার বাইরের ওখানে ওই জায়গাটাতে কিছু রুম আছে। আর ওই হচ্ছে মেন পান্থশালাটা, দোতলা। আর এই দিকটা দেখুন, এই দিকটা হচ্ছে যমুনাশোল সি বিচ। এখানে একটা সুন্দর সাঁকো করা রয়েছে, ওই সাঁকো পেরিয়ে আমাদের বিচে চলে যেতে হবে। জায়গাটা জাস্ট উপভোগ করুন। এই রাস্তা দিয়ে হেঁটে এলাম, ভাবতে পারছেন রাত্রিবেলাটা এখানটা কেমন লাগবে। একটা অ্যাডভেঞ্চারিয়াস ব্যাপার। অন্ধকার ঘুটঘুট করবে, হয়তো আপনাদের ক্যামেরায় দেখাতে পারবো না অন্ধকারে, কিন্তু ফিলটা বোঝার চেষ্টা করুন। অসাধারণ একটা জায়গা, একদম ভার্জিন সি বিচ, একদম নির্জন, একদম অফবিট একটা জায়গা। এখানে আর কোনো রকম কোনো রিসর্ট, হোমস্টে নেই। সুন্দর জায়গাটা দেখুন। এখানে একটা খাল মতো করা রয়েছে, খাঁড়ি মতো। এখানে জোয়ারের সময় সমুদ্রের জল এখান দিয়ে পাস করে। সুন্দর জায়গাটা। ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র। যাব আপনাদের নিয়ে, সঙ্গে থাকবেন। হ্যালো করে দাও। পা ঢুকে গেছে? এ বাবা, চান করতে নেমেছিলে নাকি? হ্যাঁ, ওদিকে জল পাবো কিনা দেখছিলাম। সাবধান একদম। চলো 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 চলো, কিচ্ছু ভয় করেনি। চলো চলো চলো। ও কুকুকে নিয়ে এসছি। সাঁকোটা একটু ভেঙে রয়েছে, একটু সাবধানে আসতে হচ্ছে। আসলে কাঠগুলো বর্ষায় পচে গেছে, ওই জন্য ভেঙে গেছে সাঁকোটা। আর এই হচ্ছে সুন্দর পাইনের জঙ্গল, তার সাথে সুন্দর একটা বিচ দেখাবো। চলুন। চোরাবালিতে একজনের পা ঢুকে গেছিল, কাদায় ঢুকে গেছে পা। একটু সাবধানে আসতে হবে এই বিচে। এখন খুব কাদা, ভাটা রয়েছে, প্রচণ্ড কাদা বিচটাতে। এটা একটা সুন্দর ওয়াচ টাওয়ারের মতো করা রয়েছে। ফটোশ্যুট চলছে এখানে। শিলাদি, বর্ণালীদি, আপনার নাম? না, আপনার গীতাদি, কুয়েলিদি, ওদিকে অ্যাডমিন দীপাদি, সাথীদি, সবাই রয়েছে। ফটোগ্রাফার হচ্ছে দিলীপ বাবু। দেখছেন যমুনাশোল সি বিচ। প্রচণ্ড কাদা রয়েছে সামনেটা, তাই একদম সামনেটা যাওয়া যাবে না, এখন একদম ভাটা চলছে। এই যে ও ক্র্যাব খুঁজে বেড়াচ্ছে এই ছোট্ট ছোট্ট গর্তগুলোতে। এখানে লাল কাঁকড়া পাওয়া যায়। লাল কাঁকড়া এখনো পর্যন্ত দেখতে পাইনি, সব পায়ের আওয়াজে সব ক্র্যাব ঢুকে পড়েছে এই যে গর্তগুলোতে, খুঁজে বেড়াচ্ছে। পেলি ক্র্যাব? পেলি? ক্র্যাব নেই।
কেমন লাগছে যমুনাচলের ভিডিও? এখন রয়েছি পাইন ফরেস্টের ভেতর দিকে। ঘড়িতে এখন বাজে 5:30। 5:30টার সময় আলো দেখতে পাচ্ছেন বিচের ধারে? এখনো এত আলো রয়েছে। পাইন ফরেস্টের ভেতরে আমি, অসাধারণ লাগছে। দেখুন সুন্দর পাইন ফরেস্ট চারিদিকে, ভেতরে রয়েছি, কেউ কোথাও নেই, পুরো ফাঁকা বিচ। সান্ধ্যকালীন আড্ডা চলছে আমাদের। একটা ইনসিডেন্ট হয়েছে বিকেলবেলা আসার সময়, যাই হোক সেটা পরে ডিসকাস করব। এখন আপাতত সান্ধ্যকালীন আড্ডাতে মুড়ি আর পকোড়া, পেঁয়াজ পকোড়া খাওয়া চলছে, গানের আয়োজন চলছে, সবাই বসে আমরা আড্ডা দিচ্ছি একসাথে। আর এই হচ্ছে, হ্যাঁ এই যে, তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? ভাল লাগছে? এই যে এই হচ্ছে সন্ধ্যাবেলা নেচার ক্যাম্প, সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। দূরে ওইখানটা কিচেনের কাছে রান্নার আয়োজন চলছে। এই যে আমাদের হেমন্তদা এসব খাওয়া দাওয়ার আয়োজন করছেন, স্ন্যাক্সের আয়োজন হচ্ছে, আর এখানে চিকেনের আয়োজন চলছে রাত্রিরে। রাত প্রায় 11:15 এখন। খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, কুহুও ঘুমিয়ে পড়েছে, আমাদেরও সব খাওয়া হয়ে গেছে, সবাই যে যার রুমে চলে গেছে। পান্থনিবাসে যারা যারা আছে তারাও চলে গেছে, তাদেরকে গাড়িতে করে পৌঁছে দেওয়া হয়েছে। আমিও এখন আমার রুমে, এই রুমটা যেটা বলছিলাম একদম নতুন রুম, এক্সটেনশন হচ্ছে এদের অনেক। আজকের একটা ইনসিডেন্ট আপনাদের সাথে শেয়ার করি, যেটা তখন শেয়ার করতে পারিনি। যে সাঁকোটা দেখিয়েছিলাম যমুনাচল বিচে যাওয়ার জন্য, সাঁকোটা একটু দুর্বল হয়ে পড়েছিল, বর্ষা তারপরে অনেক দিনের সাঁকো, এখানকার গভর্নমেন্টের থ্রু দিয়ে করা। সাঁকোটা একটু দুর্বল হয়ে পড়েছিল, আমরা সবাই গেছি ওখান দিয়ে, একটু প্রবলেমেটিক ছিল মনে হয়েছিল, কিন্তু আসার সময় একটা ইনসিডেন্ট ঘটে, সাঁকোটা ভেঙে যায়। আমাদের গ্রুপের মেম্বারই 3 জন সেখানে পড়ে গিয়ে খুব একটা লাগেনি, একটু কেটে ছড়ে গেছে, একটু লেগেছে, তবে অনেক বড় ইনসিডেন্ট হতে পারতো। ভগবানের অশেষ কৃপা যে সেরকম কিছু প্রবলেম হয়নি তাদের, যে আমরা আজকে সবাই সুস্থ রয়েছি, সবাই সন্ধেবেলা খুব এনজয় করেছি। রাত্রিবেলা ডিনারে দেখালাম চিকেন, রুটি, স্যালাড সব খাওয়া দাওয়া হয়েছে, সবাই খুব খুশি খাওয়া দাওয়া নিয়ে। আর হেমন্তদার ব্যবহার এটা বলার অবকাশ রাখে না, খুব ভালো মানুষ। কালকে পরিচয় করাবো আপনাদের সাথে। 12টা বাজে, কুহুও ঘুমিয়ে পড়েছে, এবার আমিও ঘুমোতে যাই আজকের মতো। কালকে দেখি সকালবেলা আবার কতটা কি আপনাদের দেখাতে পারি। এই ছিল আমার ছোট্ট একটি রুম। লোক বেশি হওয়ার জন্য তৎক্ষণাৎ এই আন্ডার কনস্ট্রাকশন রুমটিকেই আমার জন্য রেডি করে দেয়, আমার আর কোনো রকম অসুবিধা হয়নি। বাথরুমে সব রকম অ্যামিনিটিস ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে ডাইনিং টেবিল ও চেয়ার। গুড মর্নিং, জয় জগন্নাথ। আজকে 7 জুলাই, সানডে। জাস্ট ঘুম থেকে উঠলাম, দারুণ ঘুম হয়েছে একটা। আর ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়েই গরম চা খাবেন নাকি? দারুণ একটা ওয়েদার, সকালবেলা রোদ ঝলমলে ওয়েদার, গরম আছে, রাত্রিরেও প্রচণ্ড গরম ছিল, বাট ঠিক আছে, কষ্ট খুব একটা হয়নি। আমি আর কুহু খুব সুন্দর ঘুমিয়েছি, কুহু উঠে পড়েছে, অলরেডি বাইরে ছোটাছুটি শুরু করে দিয়েছে। ঘড়িতে এখন 6:30 বাজেনি, আমরা 6টা নাগাদ উঠেছি। এবার মোটামুটি রেডি হয়ে চাটা খেয়ে নিয়ে ব্রেকফাস্ট করে আমরা 8টার মধ্যে বেরিয়ে পড়ব কাঁসাফল আর আশেপাশে টুকটাক সাইট সিনগুলো করতে। অটো চলে আসবে, কালকে যে অটোয় আমরা গেছিলাম, অটোয় বাস্তা থেকে এখানে এসছিলাম, সেই অটোতে আমরা সাইট সিনগুলো করে নেব। কালী ভাই চলে এসছো? এই যে চলে এসছে, গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। আমি জুঙ্গানকে দেখতে পাচ্ছি না। এই হচ্ছে হেমন্তদা, গিরি ফার্ম হাউসের ওনার।
তো কিভাবে কিরমভাবে কি আসবো আর এখানে অ্যাকোমোডেশন কিরম কি রয়েছে বলে দিলে ভালো হতো। ট্রেনেতে যে যারা ট্রেনতে আসে তো নামতে হবে জলেশের আগে বাস্তা, ওই বাস্তা স্টেশন নামলে আমার এখানকার গাড়ি যায়। আপনার যখন আপনার গাড়ি নিয়ে তো চলে আসেন, আপনার তো কলকাতা থেকে এখন 240 কিলোমিটার। আর যারা ট্রেনতে আসতে চায় ওরাই এই তো বাস্তা স্টেশন নামবে, তারপর আমরা এখানে গাড়ি যেটা চাইবে অটো টোটো এমনি যাই চাইবে ওটাই হয়ে যাবে। আরও এখানকার আছে আমার সুন্দর ব্যাপারটা হচ্ছে এই জঙ্গলের, আপনার এই ঝাউ জঙ্গল আর এই সমুদ্রের, আর এইটাই ফাঁকা ফাঁকা জায়গা, এখানকার পুরা অফবিট জায়গা। এখানকার খাবার দাবার আমরা তো দাদা জানি কেমনি দারুণ ঘরোয়া খাওয়া হচ্ছে, সবাই ঘরোয়া মতনের, আপনার হোটেলের নয়। যারা আসবে যে ঘরে আসে আপনার দেখে ভিডিও টিডিও দেখে তো জানবে কি এখানকার খাওয়া দাওয়া, আমার বিহেভিয়ার এমনি ওই দাদা বলবেই। আরও আছে এখানকারে রুমের কটা কি রুম আমার এখানকার আছে, তিনটাই এসি আছে, 4 বেড এসি, আরও 3টা নন এসি আছে। আরও তৈরি হচ্ছে, এই সিজনের সবাই হয়ে যাবে, আর 4টে রুম হয়ে যাবে। আর এই এটা তো সবাই কাজ চালু আছে, দেখে যায় দাদা তো আসছেই, সবাই ভিডিও তুলছে। আরও সুবিধা আছে এখন দিকে, এটা তো অফবিট জায়গা আছে, তার জন্য মার্কেটটা এখন দিকে 3 কিলোমিটার দূরে আছে। সব পাওয়া যায় সবাই, কিন্তু কিছুটা যেতে হবে গাড়ি নিয়ে, তো সবাই পাওয়া যায় কিন্তু জায়গাটা অফবিট। বেশ ভালো লাগলো এখানে এসে। অনেক জায়গায় যাওয়া হয়েছে কিন্তু সব জায়গায় এরকম এত ভালো আতিথেয়তা পাওয়া যায় না। বিশেষ করে এটা আমি উল্লেখ করব হেমন্তদা ফার্ম হাউসের এই পুকুরগুলিতেই মাছ চাষ করা হয়। এখানকার মাছই আমাদের খাবারের থালায় সার্ভ করে হেমন্তদা। আর এই চারিদিকের বিস্তীর্ণ জমিগুলিতে চাষ করা হয় নানান রকম সবজি। পরবর্তীকালে এই জায়গাগুলিকে আরও পরিবর্তন করার অনেক পরিকল্পনা শুনলাম হেমন্তদার কাছ থেকে। সকালে ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। এই ব্রেকফাস্ট দিয়েছে আজকে লুচি, আলু ভাজা, এখানে তরকারি, একটা ডিম, আর এটা হচ্ছে ছানা পোড়া মিষ্টি। দারুণ ব্রেকফাস্ট, সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। ওয়েলিদি ব্রেকফাস্ট কেমন ছিল দাদা? তুমি ব্রেকফাস্ট করেছো? কি কি খেলে? লুচি, ডিম আর হচ্ছে ছানা পোড়া মিষ্টি। ভালো লেগেছে? হ্যাঁ অনেক। আচ্ছা, আমাদের অটো এসে গেছে, সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার আমরা সাইট সিনের জন্য বেরোচ্ছি। এই একটা অটো, এই একটা অটো, কালকে যে দুটো অটো ছিল 8জন করে দুটো অটোতে উঠে পড়েছি। সমুদ্রের জল, এইখানে জোয়ারের জল ঢোকে, আর এখানে প্রচুর ট্রলার রয়েছে মাছ ধরার। এই ট্রলারগুলো মাছ ধরে। আমরা অন দ্য ওয়ে টু কাঁচাফল বিচ যাচ্ছি। এই যে একটা বোট যাচ্ছে। এসে গেছি কাঁচাফল সি বিচ। এই হচ্ছে ভিউ সামনে। এই কাঁচাফল সি বিচের একটা বোর্ড রয়েছে। সুন্দর একটা নির্জন বিচ। যমুনা সোলের থেকে এই বিচটা অনেক বেটার। সমুদ্রে সুন্দর ঢেউ রয়েছে, সমুদ্র একদম কাছে, খুব সুন্দর জায়গাটা, অনেক বেটার। যমুনা সোল বিচের থেকে এই বিচটা অনেক বেটার। যমুনা সোল বিচটাও ভালো, ইনফ্যাক্ট ওদের যেটা হেমন্তদাও বলছিল, এখন এই টাইমটাতে একটু কাদা চলে আসে, সেই জন্য কাদা রয়েছে। আবার বর্ষার জলে, বৃষ্টির সময় কাদা ধুয়ে, আবার জোয়ারের সময় কাদাটা ধুয়ে যাবে, জল বাড়বে, তখন আরও বেটার হয়ে যায় বিচটা। তো এখন আপাতত দ্যাটস দ্য ভিউ, সুন্দর একটা ভিউ। এই সমুদ্রটা দেখতেই আসা অ্যাকচুয়ালি। ফটো সেশন শুরু হয়ে গেছে।
কেউ কোথাও নেই। ওইখানে কিছু লোক চান টান করছে রয়েছে, লোকাল লোক। আর এই বিচটা শুধু আমরা, পুরো এটা আমাদের মেম্বাররা রয়েছে, আর কেউ নেই এখানে। একদম নির্জন সি বিচ। অটোর জার্নিটা বেশ কিছুক্ষণের, সবাই একটু বিরক্তই হচ্ছিল। মোটামুটি 1 ঘন্টা মতো লাগলো আমাদের ক্যাম্পটা থেকে এখানে কাঁসাফল বিচে আসতে, কিন্তু আসার পর ইটস ওয়ার্থ ইট। এক কথায় ইটস ওয়ার্থ ইট। অসাধারণ ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। দিস ইজ কাঁসাফল বিচ, দিস ইজ নট পুরী। একদম অফবিট, কেউ কোথাও নেই, পুরো ফাঁকা নির্জন। চান করতে পারবেন চাইলে, কোনো প্রবলেম নেই। সুন্দর বিচ, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এই যে সবাই চান করতে শুরু করে দিয়েছে। খুব কেমন লাগছে? এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকা, তাকা, তাকা। আস্তে, টানবে টানবে। কারেন্ট রয়েছে প্রচুর, প্রচুর কারেন্ট চলে। এবার চলে যাব এখান থেকে। সামনে একটা মন্দির রয়েছে, মন্দিরটা দেখে নেব। কাঁসাফল সি বিচ হয়ে গেল। দারুণ লাগলো, একদম নির্জন ফাঁকা সি বিচ, তার সাথে এত সুন্দর ঢেউ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর বালিয়াড়ি রয়েছে। চলুন এবার নেক্সট ডেস্টিনেশনে যাই। আজকের দিনে এটা না এলে খুব মিস করতাম। জগন্নাথ দেবের মন্দির দেখতে পাচ্ছেন সামনে। জগন্নাথ, বলরাম, সুভদ্রার 3টে রথ সাজিয়ে রাখা রয়েছে। বিকেলবেলা রথ টান হবে ঠিক টাইমে। আজকের দিনটা রথের দিনে উড়িষ্যা এসেছি। জগন্নাথ ধাম পুরীতে যেতে পারিনি ঠিক কথা, কিন্তু উড়িষ্যা এসে এক্সপেক্ট করেছিলাম কোনো না কোনোভাবে একটা জগন্নাথ মন্দির দর্শন করব। যাই হোক, সেই সুযোগটা হলো। কাঁসাফল বিচের একদম পাশেই, কিছুটা হেঁটে আসতে হলো, বেশ কিছুটা। পাইন ফরেস্টের ভেতর দিয়ে আসতে ভালোই লাগলো। এইখানে রয়েছে সুন্দর একটা জগন্নাথ দেবের মন্দির, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন 3টে রথ সাজানো রয়েছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রার। রথ সাজানোর, বিকেলবেলা রথ বেরোনোর সমস্ত কার্যকলাপ চলছে। এই মুকুটগুলো সব বানানো দেখুন, এগুলো সব বিকেলবেলা নিয়ে বেরোনো হবে। এই যে 3টে রথ সাজানো রয়েছে, বিকেলবেলা এর মধ্যে প্রতিমা অধিষ্ঠিত হবে এবং রথ বেরোবে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেব। জয় জগন্নাথ। দারুণ লাগছে আজকের দিনটা, এটা একটা বোনাস। সুন্দর লাগছে। চলুন আর দেরি করবো না। বিচটায় যাওয়ার রাস্তাটা দেখুন শুধু, একদম ঝাউবনের মাঝখান দিয়ে, প্রচণ্ড গরম বালি, ফাটাফাটি রাস্তাটা। এরকম সুন্দর ট্রেলের মধ্যে দিয়ে হাঁটতে সত্যি দারুণ লাগে। একটু শীতকালটা হলে বেটার হতো। গরম প্রচণ্ড, স্কিন পুরো ট্যান পড়ে যাচ্ছে, পুরো কালো হয়ে যাব বাড়ি ফিরবো যখন। কিন্তু ফাটাফাটি গ্রিনারি দেখুন শুধু, তার সাথে সুন্দর পরিষ্কার আকাশ, মেঘমুক্ত আকাশ, আর একটা নির্জন বিচ। কাঁসাফল থেকে একটু দূরত্বে, বেশ কিছুটা হেঁটে আসতে হলো। মোটামুটি 700-800 মিটার তো হবে। বালি গরম হয়ে গেছে, পা দেওয়া যাচ্ছে না, মানে জুতোর মধ্যে দিয়ে বালিটা যেটা ঢুকছে, উড়ে বাপরে। কুহু তো হাঁটতে পারলো না, কুহুকে কোলে নিয়ে আসতে হলো। প্রচণ্ড বালি গরম, কিন্তু বিচটা জাস্ট অসাম। দেখুন আশেপাশে কোনো লোকজন কিচ্ছু নেই,
শুধু আমরা রয়েছি কাঁচাফল বিচটার মতো। কতটা চওড়া বিচ দেখুন, আর তার সাথে সুন্দর সমুদ্রের ঢেউ। এটা বিচটা ফ্ল্যাট নয়, অনেকটা স্লোপিং রয়েছে এখানটা। দেখুন কতটা স্ল্যান্টিং, অন্তত 45 ডিগ্রি তো হবে স্ল্যান্টিং। দারুণ। দূরে ওখানে ট্রলার দেখা যাচ্ছে, প্রচুর ট্রলার রয়েছে ওখানটা। দারুণ লাগছে, ফাটাফাটি। চলে এসেছি বাস্তা স্টেশনে। কাঁসাফল থেকে ফিরে ফার্ম হাউসে ফিরে সেখানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মোটামুটি আমরা 1:30 নাগাদ ওখান থেকে বেরিয়ে পড়েছি। 3:30 ধৌলি বাস্তা স্টেশন থেকে 2 ঘন্টা হাতে নিয়েই বেরিয়েছি। আমরা এখানে এসে পৌঁছেছি 3টে নাগাদ, এখন 3:10 বাজে। তো ট্রেন 1 ঘন্টা 15 মিনিট মতো লেট রয়েছে। ট্রেন এখানে স্টেশনে ঢুকতে ঢুকতে 4:15 মতো দেখাচ্ছে। তো রিসর্ট থেকে এখানে আসতে মোটামুটি টাইম লেগে গেল 1 ঘন্টার উপর, 1 ঘন্টা 15 মিনিট মতো টাইম লাগছে। কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে, ভালো লেগে থাকে, কমেন্ট তো অবশ্যই করবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এইভাবেই আমার পাশে থাকবেন বং ট্রাভেলার 7-এর। আর একটা কথা, আমার সেই ট্রাভেল পার্টনার যার কথা বারবার আমি বলি, ভ্রমর। দেখবো এবার জগৎটাকে। ওই ট্রাভেল পার্টনারের সঙ্গে আবার এই একটা ট্রিপ কমপ্লিট হলো। 16 জন মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম এই যমুনা শোল কাঁসাফল ট্রিপটাতে। খুব সুন্দর লাগলো, সবাই খুব খুশি যারা আমাদের সাথে এসেছিল। দারুণ একটা ট্রিপ হলো। আপনারা যদি এই ভ্রমণের সাথে আসতে চান যে কোনো ট্রিপে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে তো ফোন নাম্বার থাকবেই, তাছাড়া ডেসক্রিপশান বক্সেও ফোন নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিতে পারেন। প্রচুর ট্রিপ রয়েছে, পরপর যোগাযোগ করতে পারেন অ্যাডমিনের সাথে। আর খুব বিশ্বস্ত, আমি তো ম্যাক্সিমাম ট্যুরেই থাকছি, আপনারা দেখছেন। বেশ ভালো লাগে আমার এই ট্যুরে এই গ্রুপের সাথে যেতে। আপনারাও যোগ দিতে পারেন। তো এখানেই শেষ করছি আমার এই ব্লগ। আর সেরকম কিছু দেখানোর নেই। সুন্দর একটা 2 দিনের উইকেন্ড ট্রিপ হিসেবে এই যমুনা শোল কাঁসাফল আপনারাও করতে পারেন। গরমে কষ্ট সেরকমভাবে হয়নি বলবো, হয়েছে আবার হয়নি। এনজয় করাটাই মেন। এই সময়টা বৃষ্টির পূর্বাভাস ছিল, যদিও বৃষ্টি হয়নি। প্রচণ্ড গরম, আজকেও প্রচণ্ড হিউমিড রোদ রয়েছে। শীতকালেও আসতে পারেন এখানে। সকালবেলা হেমন্তদার মুখে শুনলেন যে ডিসেম্বর জানুয়ারি মাসে সিজন থাকে। তো ঠিক আছে, দেখা হচ্ছে আবার অন্য কোনো ডেস্টিনেশনে, অন্য কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঘুরতে থাকবেন আপনারা সবাই মিলে। ততদিন পর্যন্ত, নেক্সট ট্যুর পর্যন্ত, বাই, সাইনিং অফ। ভালো থাকবেন।